হচ্ছে প্রো। প্রো এটা উপরটাই কর। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা দাদাবাড়ি থেকে শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 10:30। ঘুম থেকে উঠেছি 9টার সময়, সমস্ত কাজবাজ কমপ্লিট করলাম। কালকে একটু শরীরটা খারাপ ছিল, এখনও আছে, তো সেই জন্যই বাড়ি যাইনি, যাবো বিকেলবেলা বাড়ি যাব। তো দাদার আজকেও ক্লাস আছে, তো চলো দেখতে থাকো আজকেও ব্লগটা, কী কী করবো আর কী না করবো সারাদিন। আমি করব ব্রাশ। প্রথমেই গন্ডগোল। এখানটায় যতই রোদ থাকুক না কেন, তাও আবহাওয়াটা একটু ভালো আমাদের ওখানের থেকে, কারণ চারিদিকে দেখো কত গাছপালা। গাছপালার কারণেই যতই রোদ থাকুক না কেন আবহাওয়াটা ভালো। যাই হোক, ব্রাশ করতে করতে একটু বাইরে ঘোরাঘুরি করে নিলাম। একেবারে ব্রাশ করে স্নানটাও সেরে নিলাম, এখন একটু রেডি হবো। এটা ভারী ভারী দেখ। এখানে সাউন্ডটা আমি মিউট করতে বাধ্য হয়েছি ফ্যানের আওয়াজের জন্য। আর এখানে দাদা দুটো জিনিস অর্ডার করেছিল, সেটাই চলে এসছে পার্সেল দুটো। আর আমি দেখার জন্য তো একদম উতবালা হয়ে গেছি, উতবালা না কি বলে না, যাই ওটা হয়ে গেছি। আর এখানে ছিল হচ্ছে একটা ড্রয়িংয়ের কিছু একটা ছিল, আর ছিল হচ্ছে মেকআপের উপরে, এটা হচ্ছে ওয়েস্টার্ন টাইপের কোনো বা ফ্যাশন শোতে দেখবে ইউজ করা হয়, পুঁতি পুঁতি টাইপের। তো সেটাই ছিল। আমি প্রথমে এটাকে কানের ভেবেছিলাম। তারপরে চলে আসলাম দাদার জন্য ফ্রুট স্যালাড তৈরি করতে। তো ফ্রুট স্যালাডে দেবো আজকে হচ্ছে অ্যাপেল দেবো, আর হচ্ছে তরমুজ দেবো। আঙুরটা শেষ হয়ে গেছে, ও বাজারে যাবে, দেন আবার সমস্ত কিছু আনবে। তো সকালবেলা কিন্তু ব্রেকফাস্টে ফ্রুট স্যালাডটাও ভীষণ ভালো। তো প্রথমে আপেলগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে দিয়ে দেবো, দেন দেবো তরমুজটা, তারপরে দেবো হচ্ছে টক দই আর মধু। চিয়া সিড নেই, সেই জন্য চিয়া সিডটা দেবো না, চিয়া সিডটা শেষ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম টক দইটা। আর টক দই খাওয়া তো খুব ভালো। তোমাদের কাদের কাদের টক দই খেতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে টক দই খেতে, শুধু শুধু খেতেও ভালো লাগে আর চিনি দিয়েও খেতেও ভালো লাগে। বাট টক দইটা আমি এখন খাচ্ছি না, কয়েকদিন হলো। তো যাই হোক, এদিকে দাদার ক্লাস শুরু হয়ে গেছিলো। এটা হচ্ছে 24 নম্বর ব্যাচ দাদার। তো আজকে ছিল ওদের হেয়ারের ক্লাস ছিল। তো কালকে যেহেতু আমি ছিলাম, তো আজকেও সেই জন্য থেকে গেলাম, যেহেতু ক্লাসটা আছে সেই জন্য। আর এখানে দেখো আমি একটুখানি কায়দা মেরে নিলাম, ও ক্রিম্পিংটা করতে পারছিল না, সেই জন্য আমি ওকে দেখাচ্ছিলাম যেভাবে করতে হবে। যাই হোক, আমি কিন্তু প্রো নই, যেটুকু শিখেছি মানে যেটুকু অর্জন করতে পেরেছি সেইটুখানি আর কি চর্চা করা। এটা দেখো এখানে লিটারেলি একদম মারাপিট শুরু করে দিয়েছে, কারণ হেয়ারে একটু ব্যাককম করা হয়েছে, দেন একটু ক্রিম্পিং তো করাই হয়েছে, আর একটুখানি জট পেকে গেছে, সেই জন্য ওরা মারাপিট করছে এখন কে আগে বসবে চুলের জটটা ছাড়াতে। যাই হোক, প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল ওদের দুজনকে নিয়ে, দেখো পুরো ভূতের মতো লাগছে। যাই হোক, ওকে তো তুলতেই পারলো না, ও টেনে টুনে চেষ্টা করলেও তুলতে পারলো না। সবাই হেসে মরে যাচ্ছিলো ওদেরকে দেখে, মানে প্রচণ্ড একটা হাস্যকর ব্যাপার। আর এখানে আমি বসেছিলাম, আমিও বসে বসে হাসছিলামই। যাই হোক, আমাদের ক্লাসে কিন্তু প্রচণ্ড মজাও হয়, আর সব কিছু একদম হাতে ধরে শেখানোও হয়। বল কি বলছিস? বলছি এরপরে কবে আবার চুলের ক্লাস আছে? চুলের ক্লাস? তাহলে ক্রিমটা করবে, চুলটা পুরো স্ট্রেট হয়ে গেছে আমার। এরপরে তো হ্যাঁ, এটা একটা আর্ট হবে। রেডি হয়ে নিয়েছি, এখন চললাম বাড়ি। এখন বাজে 6:30। তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, একটু শরীরটা ভালো লাগছে না, কেমন যেন কষ্ট হচ্ছে, গরমের জন্য এরকম হচ্ছে, বুঝতে পারছি। যাই হোক, বাড়ি যাই।